বর্ষার আগেই জেলায় জেলায় বেহাল রাস্তা। গাড্ডায় পড়ে গেছে, গাড়ি উঠছিল না, তার জন্য দ্রুত ভিজে একেবারে ছেলেকে স্কুলে দিতে যাচ্ছিলাম, এই তো পড়ে গেল। স্কুল করে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, সিঙ্গেল গাড়ি, যথেষ্ট খারাপ রাস্তা। এই রাস্তাটার ইম্পর্টেন্স মারাত্মক ভাবে, কতগুলো স্কুল চালালে আর পরের দিন গাড়ি নিয়ে বর্ষার আগেই জেলায় জেলায় বেহাল রাস্তা। মহেশতলার নতুন হাটের পেট্রোল পাম্পের সামনের রাস্তা একেবারে খানাখন্দে ভরা এবং কার্যত দুলকি চলে সেখান দিয়ে গাড়ি যাচ্ছে। আর এই জীবনের ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার করছেন আম জনতা। যে কোনো মুহূর্তেই বিপদ ঘটতে পারে, প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে, তাহলে দায় কে নেবে? অল্প বৃষ্টিতেই কিন্তু রাস্তাতেই জল জমে গিয়েছে। রাস্তায় কোথায় ভালো অবস্থা, কোথায় খারাপ অবস্থা, সেটাও ঠাউর করতে কার্যত ধন্দে পড়তে হয় গাড়ির চালকদের। কিন্তু বেহাল রাস্তার হাল কবে ফিরবে? আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নতুন হাটে সেই পেট্রোল পাম্পের সামনে রাস্তা। একেবারে দেখতে পাচ্ছ গাড়ি যাচ্ছে, দুলকি চলে, যে কোনো মুহূর্তে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে। দেখতে পাচ্ছি ইতিমধ্যেই একেবারে নতুন হাটের যে পেট্রোল পাম্প থেকে যে রাস্তা একদম বেহালা বীরেন রায় রোডের যে দিকে যাচ্ছে, সেই রাস্তার একেবারে বেহাল অবস্থা। দেখতেই পাচ্ছ পুরো খানাখন্দ ভরে গিয়েছে সেই রাস্তা। না, ওই তো গাড্ডায় পড়ে গেছে, গাড়ি উঠছিল না, তার জন্য দ্রুত ভিজে একেবারে একাকার হয়ে গেল। কবে থেকে এই রাস্তা খারাপ? আমি তো এখান থেকে কাজে ঢুকেছি, আমি 8 মাস হয়ে গেল, 8 মাসই এরকম। স্থানীয় প্রশাসনের কে কি জানিয়ে কোনো সুরাহা হয়নি? এখানকার বাসিন্দারা নিশ্চয়ই জানাবে না, আমি তো অন্য জায়গা থেকে আসি। রাস্তা তো দেখা যাচ্ছে একেবারে খানাখন্দে ভরা। একদম ভর্তি, পুরো সারা রাস্তাটাই এরকম। দেখুন আমার দ্রুত ভিজে, এবার আমি 10-12 ঘন্টা বিশাল দশা, কি বলবেন? দুর্ভোগ, এই দুর্ভোগটা রোজ আমাদেরকে এটা নিতে হয়। এই রাস্তা দিয়ে এখানে দুটো স্কুল, 3টে স্কুল আছে, প্রত্যেক দিন কত স্টুডেন্ট যায়। আমি তো আমার ছেলেকে স্কুলে দিতে যাচ্ছিলাম, এই তো পড়ে গেল এইখানে, স্থানীয় পড়ে গেলাম। আর স্কুটিটা উঠছেও না, এতটা ডিপ গর্ত। স্থানীয় প্রশাসনকে জানিয়ে কি কোনো সবাই সুরাহা হয়নি? জানিয়েছে, কালকে তো শুনেছিলাম এখানে লোকাল লোকজনরা অবরোধ করেছিল, কিন্তু কোনো কিছুতেও কোনো লাভ হচ্ছে না। তো দেখুন, আগে গিয়ে দেখতে পারবেন, রাবিশটাই শুধু ফেলতে বলেছিল, তাই এত বড় বড় আদলা ইট ফেলে দিয়ে চলে গেছে। দাদা, যেমনটা দেখা যাচ্ছে এই রাস্তাটা একেবারে বেহালা চৌরাস্তার সংযোগ রাস্তা, মেইন রোড। ভীষণ ইম্পর্টেন্ট, এটা আপ টু ডাকঘর অব্দি যায়, মানে মহেশতলা কানেক্টেড রাস্তা, এটা চৌরাস্তা থেকে মানে বেহালাকে কানেক্ট করে। তো এই রাস্তাটার ইম্পর্টেন্স মারাত্মক ভাবে, কতগুলো স্কুল, কত ফ্যাক্টরি, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা। আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কোনো রাস্তা হতে পারে না। এটা ভারতবর্ষ এরকম কোনো, লাদাখও আপনি এরকম এত খারাপ রাস্তা পাবেন না। দাদা, রাস্তার তো একেবারে বেহাল দশা। বেহাল মানে অতিরিক্ত বেহাল দাদা। এই যে এত কষ্ট করে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, এই সিঙ্গেল গাড়ি, যথেষ্ট খারাপ রাস্তা। এই 3-4 কিলোমিটার এত রাস্তা খারাপ, চলা মানে দুষ্কাল ব্যাপার হয়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তে গাড়ির যন্ত্রাংশ খারাপ হয়ে যাচ্ছে। অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ভয় আছে, মানুষ হেঁটে পার হতে পারছে না, গাড়ি তো নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা। এই রাস্তা দিয়ে তো আপনারা নিত্য যাতায়াত করেন? আমাদের কন্টিনিউ লোকাল গাড়ি চালাতে হয় এইভাবে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা ঘটে। খারাপ অবস্থা, কবে থেকে এই অবস্থা? 1.5 বছরের উপর প্রশাসন কি জানানো হয়নি? কি হয়েছে, অবরোধ করা হয়েছে। যে কোনো মুহূর্তে তো বড় দুর্ঘটনা ঘটতে পারে। গাড়ি তো আমরা চালাতেই পারছি, গাড়ির যন্ত্রাংশও তো বিকলাঙ্গ হয়ে পড়ে। একদিন চালালে আর পরের দিন গাড়ি নিয়ে কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে? বহুত সমস্যা, অনেক সমস্যা। ওখানে যে কোনো সময় পাইটি হয়ে গেছে। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে দেওয়া চিঠিতে ইন্দ্রনীল খাঁ বেহালার বেহাল রাস্তাঘাটে সংস্কারের আবেদন জানিয়েছেন। জেলা শাসককে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, বেহালা চৌরাস্তা থেকে শিবরামপুর পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তা এবং বীরেন রায় রোড এবং বকুলতলা এলাকার রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। তাই এই সব অঞ্চলে যেসব মানুষ বসবাস করেন তাদের প্রত্যেক দিন বিপজ্জনকভাবে এই রাস্তাগুলি দিয়ে যাতায়াত করতে হয়। এখানে অনেক বহুতল রয়েছে,
সেখানকার বাসিন্দাদের প্রতিদিন এই রাস্তা দিয়েই যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। তার আবেদন অতি দ্রুত এই রাস্তার স্বাস্থ্য পরীক্ষা করে এবং একটি পূর্ণাঙ্গ ইন্সপেকশন করে রাস্তাগুলির বেহাল অবস্থা সংস্কার করার প্রয়োজন। সামনেই বর্ষাকাল আসছে, তার আগে এই কাজ শেষ করা জরুরি। আগামী 45 দিনের মধ্যে রাস্তা সংস্কার করতে হবে। বড় বড় গর্ত ও অসমাপ্ত রাস্তার কারণে সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে। বর্ষাকালে এই রাস্তাগুলো চালকদের জন্য মৃত্যু ফাঁদে পরিণত হয় বলেও ক্ষোভ প্রকাশ করেছেন ইন্দ্রনীল খান। মহেশতলা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হাট। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।